বাংলাদেশ ইস্যুতে আবারও মুখ খুললেন শুভেন্দু অধিকারী। দেখুন রাজ্যের বিরোধী দলনেতা বাংলাদেশ সম্পর্কে কি বললেন, শুনে নিন নিজের কানেই। তাদের মধ্যে এই অনুভূতিটা বেশি করে কাজ করে, আমার মধ্যেও সেটা কাজ করে। ন্যাচারালি তখন পাকিস্তান ফোর্সের যে ডমিনেন্সি ছিল, হিন্দু মুসলমান ইস্যু নয়, বাংলাদেশে আমি মনে করি 80% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, 80% মানুষ তারা রেডিক্যাল ফোর্স, এক্সট্রিমিস্ট ফোর্স, আইএস, হামাস, রাজাকার এবং প্রো পাকিস্তান ফোর্সের এগেনস্টে। সেদিন যারা পাকিস্তানিরা তারা হিন্দু শূন্য করতে চেয়েছিল, যেহেতু দ্বিজাতি তত্ত্বে 1947 সালের 15ই আগস্ট দুটো দেশ ভাগ হয়েছিল, যেহেতু দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এখানে হয়েছিল কলকাতায়, যেহেতু লক্ষ্মী পুজোর দিন নোয়াখালী ম্যাসাকার হয়েছিল, সেইখান থেকে এদের শুরু। 71-এর মুক্তিযুদ্ধের পরে একটা শিক্ষিত ভদ্র একটা কালচারাল ফোর্স তাদের হাতে বাংলাদেশটা যায়, এবং সেখানে ভারতের আর্মি এবং বিএসএফ এর কতটা কন্ট্রিবিউশন ছিল, এবং ওই দেশে থাকা হিন্দুদের, তখন হিন্দুদের পার্সেন্টেজ 1971 এ বাংলাদেশে 22% ছিল, যা আজকে 7% এ নেমে এসেছে। তাদের কত কন্ট্রিবিউশন ছিল, মুক্তিযুদ্ধে কত প্রাণ দিয়েছিল, তার তথ্য আপনারা সবাই জানেন। তারপরে কখনো আর্মি কু হয়েছে, কখনো বিএনপি এসেছে, কখনো এক্স আর্মি চিফ হোসেন মোহাম্মদ এরশাদ তার জাতীয় পার্টি ফর্ম করেছে, কখনো আওয়ামী লীগ এসেছে, কখনো আওয়ামী লীগ গেছে, কখনো আর্মি কুতে গেছে, কখনো ভোটে হেরেছে। এখন যে ফোর্সের হাতে বাংলাদেশ গেছে, ইটস এ কমপ্লিটলি এক্সট্রিমিস্ট ফোর্স, এবং এরা প্রো পাকিস্তানি। এদের রোল 1971 এ ইন ফেভার অফ পাকিস্তান ছিল। তাদেরকে বাংলাদেশের মানুষ ওপার বাংলা এপার বাংলা আমরা রাজাকার বলে বলি। ন্যাচারালি পাকিস্তানিদেরকে 93,000 আর্মি সারেন্ডার করা ভারতীয় আর্মি চিফের কাছে, সেই যে রাগ, সেই যে ক্রোধ, সেটা এখন সুদে আসলে তুলে নিচ্ছে। এবং যিনি গ্রামীণ ব্যাংকের নামে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট দেখেন এবং বিদেশে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন, যে তার সঙ্গে বাংলাদেশের মাটির কোনো আর্থিক রিলেশন নেই, মিস্টার ইউনুস, তিনি কার্যত তিনি এনজয় করছেন, এবং তার যে গ্রামীণ ব্যাংক তাকে প্রোটেক্টেড করছেন। সম্প্রতি যে ট্যাক্স ইম্পোজ করেছেন দেশের মানুষের উপরে, তাতে 29 সাল পর্যন্ত এক্সাম্পশন পেয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংক। ওরা আমাদের কিছু নেই। অপারেশন ডেভিল হান্ট বলুন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের লোকেদের টার্গেট করে খুন করা, জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের মন্দির ভাঙা, আদার মাইনরিটি কমিউনিটি, বুদ্ধিস্ট, খ্রিস্টান, তাদের উপর অত্যাচার করা, পাহাড়ের উপরে যারা ত্রিপুরী, চাকমা, তাদের উপর অত্যাচার করা, সবটাই হচ্ছে কিন্তু এই বাংলাদেশে একটা অত্যন্ত চরম উগ্রবাদী মৌলবাদী ফোর্স, যারা নারী শিক্ষা মানে না, যারা নারীর স্বাধীনতা মানে না, যারা কালচারাল বাংলাদেশ মানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ব্যক্তি তাকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই ফোর্সের হাতে বাংলাদেশ চলে গেছে। এবং ওরা যেভাবে গ্রাসরুট লেভেলে মুক্তিযুদ্ধের ধারক বাহক বা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সৈনিক, এবং ফাইনালি সনাতন কমিউনিটি, এদেরকে টার্গেট করে শেষ করছে।
আগামী 6 মাসের মধ্যে ওয়ার্ল্ড কমিউনিটি যদি কূটনৈতিক ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, ডায়ালগের মাধ্যমে হোক, অথবা as like as 1971 শক্তি দেখিয়ে হোক, যদি কিছু করতে না পারে, বাংলাদেশ কার্যত ওয়ান ফাইন মর্নিং পাকিস্তানের সঙ্গে যদি মার্জার হয়ে যায়, আমরা অন্তত অবাক হব না। আজকে বাংলাদেশে আপনারা যারা, আমি তো প্রথম পেয়ে যাই, রাত্রি দুটোতেও কিছু হলে আমাকে প্রথম পাঠিয়ে দেয় ওখানকার লোকজন। আমিও সরাসরি কিছু করতে না পারলেও 5 আগস্টের পরে আমি এই বাংলার মুক্তিযুদ্ধের সমর্থকদের নিয়ে, আমি এই বাংলার হিন্দু কমিউনিটিদের নিয়ে, এই বাংলায় যারা ওপার বাংলা আত্মীয় আছে তাদের স্বজনদেরকে নিয়ে আমি চেষ্টা করেছি একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন এবং মুভমেন্ট সেটাকে চালু রাখা। আচ্ছা, স্বাভাবিকভাবে আমি মনে করি যে টাইম এসে গেছে। I would like to request Madam Sikri that please look into the matter very carefully and talk to international authority, international human rights organization and top class of our country to resolve the matter, to save the life, to save the democracy inside the Bangladesh. Otherwise, এটা আমাদের হাতের বাইরে চলে যাবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। তাই আমি মনে করি আজকের এই সিম্পোজিয়ামে আমাদের বিনা ম্যাডাম তার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ অ্যাম্বাসেডর তিনি বলেছেন, স্বপনা বলেছেন, অন্যান্যরা বলেছেন। আমি কনক্লুশন এটাই টানবো যে আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে এরা পরিণত করেছে, এই ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই শক্তি আর যাই হোক এটা গণতান্ত্রিক শক্তি হতে পারে না। এবং এরা পাকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে পাকিস্তানকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বাণিজ্যিক ভাবে পাকিস্তানকে এন্ট্রি দিচ্ছে, যেভাবে ভারতীয় বিএসএফ এর সঙ্গে প্রত্যেক দিন অশান্তি লাগাচ্ছে, পায়ে পায়ে রেখে ঝগড়া লাগাচ্ছে, তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ফোর্স হতে পারে না। এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না। এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে নিয়ে যেতে পারে না, এটা আমার ক্লিয়ার অবজারভেশন। এবং এবার থেকে আমরা আমাদের সাধ্যমতো যা যা করার করি, ভবিষ্যতে করব। আমি শুধু অনারেবল প্রাইম মিনিস্টার বা তার সরকার, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে, তার মাননীয় ভগিনীকে ভারতে রাজনৈতিক সেন্টার দিয়েছে, আমি এই মিটিং থেকে অ্যাজ এ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে আমি একটা জিনিস দাবি করব, আওয়ামী লীগ করার অপরাধে এবং হিন্দু হওয়ার অপরাধে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে তাদেরকে দয়া করে জেলে পুরবেন না। তারা যেভাবেই হোক প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে। ভারত অতিথি পরায়ণ দেশ, আমাদের গুরুদেব দলাই লামাকেও ভারত চীনের রক্তচক্ষু উপেক্ষা করে এখানে সেন্টার দিয়েছে। হাসিনা ওয়াজেদকেও সেন্টার দিয়েছে, আজকে নয় এর আগেও দিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও তার পরিবারকে দিয়েছে। আমি বলবো কাস্ট ক্রিড কিছু দেখার দরকার নেই। বাংলাদেশে জীবন বাঁচানোর জন্য যারা এসেছেন তারা শরণার্থী, আর যারা এই ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষে জঙ্গিবাদকে স্থাপন করতে চাইছে, সেই রোহিঙ্গারা তারা হচ্ছে অনুপ্রবেশকারী।
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে ব্যবস্থা অনেকগুলি স্টেট গভর্নমেন্ট দিল্লি মহারাষ্ট্র নিচ্ছে। আমরা তাকে সমর্থন করি।